আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে একটি ভিডিও শেয়ার করব। আর এই ভিডিওতে থাকবে প্যান কার্ড সালোয়ারের হাতার মুহুরির ডিজাইন। তো এই ডিজাইনটি আমি কিভাবে করলাম সেটি থাকছে আজকের এই ভিডিওতে। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন A to Z কিভাবে সেলাই করলাম আর কিভাবে এই ডিজাইনটি করলাম। তো চলুন সেলাই ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কাপড়টি নিয়েছি, পাটিশের যে আড়াআড়িভাবে সেলাইটা দিয়েছি উপর পাশে সেলাইটা দেখা যাচ্ছে, তার জন্য আমি এখানে কাপড় নিয়েছি। সালোয়ারটার হাতার পাটিশটি আমি নিয়েছি 7.5, আর এখানে কাপড়টি একটু বেশি নিতে হবে। এখানে নিয়েছি আমি 9 ইঞ্চি লম্বা, পাশের দিকে 6 ইঞ্চি নিয়েছি। আর এটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই যে সেলাইগুলো দিচ্ছি, এই সেলাইটা দেওয়ার সময় কিন্তু ছোট হয়ে আসে, যার কারণে কাপড় একটু বেশি করে নিতে হয়। প্রথমে একটি কাট দিয়ে যে আমি দাগ দিয়ে নিয়েছিলাম, তখন আমি ভাবলাম যে আমার আইডিয়াতে সেলাই করি, দাগ দিলে অনেকটা সময় লাগবে। তো আপনারা চাইলে স্কেল দিয়ে দাগ দিয়ে নিতে পারেন আগে। আর এখানে কিন্তু কলম ব্যবহার করবেন না, রুল কিংবা অন্য মার্ক করার কলম পাওয়া যায়, সেগুলো দিয়ে দাগ দিয়ে নিতে পারেন। তো আমি এখানে চিকন চিকন করে সেলাইগুলো দিচ্ছি, আর এটা থাকবে উপর পাশে। একসাথে আমি দুটি পাটিশের কাপড় সেলাই করে নিচ্ছি, পরে কেটে নিব। তো এখানে আমার এক পাশে সেলাই দেওয়া হয়ে গেছে, এখন অন্য সাইড দিয়ে সেলাই করে নিব। আর এখানে যে সেলাইগুলো দিয়েছি এটা কিন্তু আমি সোজাভাবে দিইনি, কোনাকুনিভাবে সেলাই দিয়েছি। এখন অপর পাশের কোণ দিয়ে সেলাই করে নিব, তাতে করে একটা ডিজাইন চলে আসে, আর এতে করে কিন্তু ভালো দেখা যায়। তো আমি কয়েকটা সেলাই করে দেওয়ার পর আমি দেখিয়ে দিচ্ছি। তো ওই তো দেখেন, আমি এই ডিজাইনটার কথা বলছিলাম, এটাও কিন্তু সোজা পাশে সেলাই করা যাবে না, বাঁকাবাঁকিভাবে সেলাই করে দিতে হবে। তো এইখানে আমার পুরো পাটিশটি সেলাই করা হয়ে গেল। এই যে দেখেন, এই খোপগুলোর মাঝে আমি একটা করে পুঁথি দিব, তাতে করে সৌন্দর্যটা আরও বেড়ে যায়। এখন কাপড়টি আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়ে মাঝখানে কেটে নেব। সালোয়ারে পাটিশ দিতে সেলাই করে নিব। উপর পাশে যে সেলাইগুলো দেখা যাচ্ছে আর এই ডিজাইনটাই থাকবে উপর পাশে, এখন উল্টো পাশে নিয়ে সেলাই করে দিব। করা হয়ে গেলে এখন এক্সট্রা যে কাপড়গুলো রয়েছে এই কাপড়টিও কেটে দিতে হবে। এখন উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে নিব। পরের পাটিশটিতেও আমি একই নিয়মে সেলাই করে নিয়েছি। ডিজাইনটি করার জন্য এখানে আমার বক্রমেরও দরকার ছিল। এখন বক্রমটির লম্বার মাপ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 7.5 ইঞ্চি লম্বা নিয়েছি এবং পাশের দিক দিয়ে 2 ইঞ্চি নিয়েছি, আর একটু দাগ দিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণের। প্রথমে বক্রমগুলো আটকানোর জন্য আমি এখানে একটু মাঝখান দিয়ে সেলাই করে নিলাম, এরপরে চুড়ির সাহায্যে ডিজাইনটি করে নিব। এই বাঁকা বাঁকাভাবে ডিজাইনটি করে নিচ্ছি। এটা হচ্ছে নিচের পাটিশটির শেষ পর্যায়ের ডিজাইন, আর এটা হচ্ছে ঢেউ ঢেউ করে নিয়েছি। আর এখন দাগ অনুযায়ী বক্রমটা কেটে নিব। এখানেও বক্রমটা আমি ডাবল ভাঁজ দিয়ে একবারে কেটে নিয়েছি, আর দুটি পাটিশেরও হয়ে গেছে। তো এই বক্রমগুলো বসানোর জন্য কাপড় কেটে নিতে হবে। প্রথমে বক্রমটা আগে একটা কাপড়ের মধ্যে আটকিয়ে নিতে হবে, আপনারা চাইলে আয়রন করেও বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি আয়রন করতেছি না, সেলাই করে আটকিয়ে নিচ্ছি। আটকিয়ে নেওয়ার পর এখন আবার কাপড়ের প্রয়োজন ছিল, আর এখানে কাপড়টা আমি কেটে নিলাম। আর এটা হচ্ছে এই বক্রমগুলো দিয়ে সেলাই করে উল্টিয়ে নিব। এখন এখানে বক্রমটার যে মাপ অনুযায়ী আমি কেটে নিয়েছি, এই ঢেউ ঢেউ অনুযায়ী কাপড়টি সেলাই করে নিতে হবে।
আর এই বক্রমের উপর দিয়ে কিন্তু সেলাই করা যাবে না, সাইড দিয়ে কাপড়ের মধ্যে এভাবে করে সেলাই করে নিব। সেলাই শেষে এখন কাপড়গুলো কেটে দিতে হবে, আর ফিনিশিং আনার জন্য কোণগুলোতেও কেটে দিতে হবে। আর কেটে দেওয়ার সময় সাবধানে থাকবেন যাতে করে সুতাগুলো কেটে না যায়। আমার এখানে একটু কেটে গিয়েছে, আবার আমি পুনরায় সেলাই করে নিলাম। এখন উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে নিব। চাপ সেলাইটা দিয়ে নিলাম। একই নিয়মে আমি পরের পাটিসটিও সেলাই করে নিয়েছি, আর এখানে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এটা কেটে ফেলে দিলাম। এখন সালোয়ারের হাতার মুহুরিটাতে সেলাই করে নিচ্ছি। সেলাই করা হয়ে গেলে এখন উপর দিয়েও চাপ সেলাই দিতে হবে। এখানেও একই নিয়মে আমি পরের সালোয়ারের পাটিসটিতে সেলাই করে নিয়েছি। এখন এখানে পুঁথি লাগিয়ে নিব। মাঝখানে যে খোপগুলো আছে এগুলোতে সবগুলোতে আমি পুঁথি লাগিয়ে নিচ্ছি। তো এটা সেলাই করার আগে পুঁথিগুলো লাগিয়ে নিব। তো এই দেখেন পুঁথি লাগানোর পর এটা দেখতে কেমন লাগতেছে। এখন সালোয়ারের নিচের পাটিসটিতে সাইডগুলো সেলাই করে নিচ্ছি। আর এটা আমি বেশি সালোয়ারে পাটিসটির মুখ রাখতেছি 7 ইঞ্চি, আপনারা চাইলে আরও কমিয়ে দিতে পারেন, 6 ইঞ্চি 6.5 ইঞ্চিও দিতে পারেন। এখন আমি এখানে হাইয়ের এখানে সেলাইটা শেষ করলাম। সাইড সেলাই করার পর হাই সেলাই করে নিব। আর হাইগুলো সেলাই করার পর আমি রাবার লাগিয়ে নিচ্ছি। রাবার লাগানো হয়ে গেলে আমি এখন দেখিয়ে দিব সালোয়ারের ফাইনাল লুক দেখতে কেমন হয়েছে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।